এটা মিক্স গ্ল্যান্ড, তাই না? লোকেশন কোথায়? ম্যাডাম রাইট হাইপোকন্ড্রিয়াম আর এপিগ্যাস্ট্রিক রিজন। এপিগ্যাস্ট্রিক এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম। রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম থাকবে। এই যে দেখো বডিতে আমরা 9 বডি অ্যাবডোমেনে কি 9টা রিজনে ভাগ করি না? সেই এই যে দেখো রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম। এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দা বডি, যেটা একটা মিক্স গ্ল্যান্ড। বোথ এক্সোক্রাইন পার্ট আছে এন্ড এন্ডোক্রাইন পার্ট আছে। এক্সোক্রাইন পার্টটা কি করবে? সিক্রেট করবে বাইল। আচ্ছা, আর এন্ডোক্রাইন পার্ট কি সিক্রেট করে? তোমরা ফাংশন করছো লিভারের ফিজিওলজিতে? প্লাজমা প্রোটিন এরপর গ্লুকোজ এগুলো সিক্রেট করবে না। আচ্ছা, ওয়েট কত? মেলে হইছে 1.4 টু 1.8 কেজি আর ফিমেলে 1.2 টু 4 কেজি। ঠিক আছে, তারপরে আসো এত বড় একটা অর্গান কিভাবে বডিতে পজিশনে থাকবে, কি কি ফ্যাক্টর দিয়ে এটা ধরে থাকবে অ্যাবডোমেনে? কি কি? হেপাটিক ভেন, যেটা ওপেন করবে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে। তারপর কি? ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার, আর হইছে লিগামেন্টস অফ দা লিভার। কি কি ফ্যাক্টর লিভারকে পজিশনে রাখবে? হেপাটিক ভেন্স ওপেনিং ইনটু দা ইনফিরিয়র ভেনা ক্যাভা, তারপর ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার এন্ড লিগামেন্টস অফ দা লিভার। ওগুলা কিন্তু মানে এই 3টা পয়েন্টই লাগবে, ভাই জিজ্ঞেস করবে প্রত্যেককে। ফ্যাক্টরস কিপিং দ্য লিভার ইন পজিশন: হেপাটিক ভেন্স ওপেনিং ইনটু দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা, দেন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার, তারপর হচ্ছে লিগামেন্টস অফ লিভার। এখন আসো অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যানাটমিক্যাল পয়েন্টসে কি হবে? Group 4 inferior vena cava lies vertically on the posterior surface. এই যে দেখো লিভার, এটা কি টাইপ, কি শেপ? ওয়েজ শেপ। ওয়েজ শেপ মিন্স দেখো ব্রড বেস আর হচ্ছে একটা ট্যাপারিং ইন্ড। ওয়েজ শেপ মিন্স ব্রড বেস আর হচ্ছে ট্যাপারিং ইন্ড। এই যে ইন্ডটা ট্যাপারিং থাকবে আর বেস একটা ব্রড বেস থাকবে। তো অ্যানাটমিক্যাল পয়েন্টসে কি হবে? পোস্টেরিয়র সারফেসে দেখো ব্লু কালার, এটা হচ্ছে ভেনা ক্যাভাল একটা গ্রুপ। এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই যে ব্লু কালার, এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে পোস্টেরিয়র সারফেসে হাতটা এরকম, আঙ্গুলটা এরকম ধরতে হবে। গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা লাইস ভার্টিক্যালি অন দা পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে যে ভেনা ক্যাভাল গ্রুপটা থাকবে এটা ভার্টিক্যাল থাকবে। বুঝা গেল? এটা পোস্টেরিয়র সারফেস। হ্যাঁ, এটা ভার্টিক্যাল ধরে যে এরকম এরকম ধরে ভেনা ক্যাভাল গ্রুপ লাইস ভার্টিক্যালি অন দা পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে? জি ম্যাম। আর কি পয়েন্টস হবে? ব্রড বেস, ব্রড বেসটা থাকবে রাইট সাইডে। ব্রড বেস অফ দা ওয়েজ শেপড লিভার লাইস অন দা রাইট সাইড। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তোমরা কোনটা দেখতেছো? আমার এখানে 2টা জিনিস ওপেন করা। আপনাকে দেখতেছি। মডেল দেখছি ম্যাম, মডেল দেখছি। মডেল দেখতেছো? জি ম্যাডাম। কো-হোস্টেডটা দেখতেছি ম্যাডাম। কো-হোস্ট আমি ওই যে ল্যাপটপে চার্জ নেই, এই জন্য ডেস্কটপে ওপেন করা, এই জন্য আমি বুঝতেছি না আসলে। জি ম্যাডাম, ওইটাই দেখতেছি ম্যাডাম। কোনটা? ডেস্কটপেরটা? জি ম্যাডাম। আচ্ছা, দাঁড়াও একটু। আচ্ছা, এবার দেখেন অ্যানাটমিক্যাল পয়েন্টস। গ্রুপ ফর
inferior vena cava lies vertically on posterior surface. তারপর broad base of the wedge-shaped liver lies on right Right side. আর convexo এই যে দেখো superior surface যেটা এটা হচ্ছে convex, concave আর convex. Convexo, concavo, convex surface lies superiorly. ঠিক ওকে আছে? ম্যাম জি ম্যাম Convexo, concavo, convex Convex surface surface. lies superiorly. ঠিক আছে হলো? জি ম্যাম Convexo, concavo, Concavo, convex convex. surface lies superiorly. এই হলো anatomical points. এবার আসো সারফেস বর্ডার। লিভারের বর্ডার কি কি? তিনটা তিনটা বর্ডার। বর্ডার, তাই না? ম্যাম তিনটা জি বর্ডার। ম্যাম এই যে এইটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, নিচে যে শার্প শার্প এটা ইনফিরিয়র বর্ডার। তারপরে হচ্ছে পিছনে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার আর এই পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার এই বরাবর। পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার এন্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। এই যে দেখো এটা ভিসেরাল সারফেস, হ্যাঁ ভিসেরাল সারফেসে এই যে এই নিচের মার্জিনটা এটা কি ইনফিরিয়র বর্ডার। তারপর এরকম ধরলে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার আর পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। ঠিক আছে, তিনটা বর্ডার। তাহলে সারফেস কি কি হলো? সারফেস অ্যাজ এ হোল আমরা বলবো প্যারাইটাল সারফেস, এই সবটা হচ্ছে প্যারাইটাল সারফেস। আর Visceral. নিচের এই যে এটা ভিসেরাল সারফেস হচ্ছে ভিসেরাল সারফেস। এটা রিলেশনে বিভিন্ন ভিসেরা থাকবে, এজন্য এটা হচ্ছে ভিসেরাল সারফেস। আর উপরের এটা প্যারাইটাল সারফেস। প্যারাইটাল সারফেসে কি কি পার্টস আছে? অ্যান্টেরিয়র সারফেস, যেটা অ্যান্টেরিয়রলি থাকবে সেটা অ্যান্টেরিয়র সারফেস। দেন সুপিরিয়রলি থাকবে সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস পিছনে, আর হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। বুঝতে পারছি? প্রথমে ব্রড হেডিং এ দুইটা সারফেস, প্যারাইটাল সারফেস আর এই ভিসেরাল নিচের এই সারফেস সবটা ভিসেরাল সারফেস। প্যারাইটাল সারফেসের আবার চারটা ভাগ, কি? অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র সারফেস, Anterior, সুপিরিয়র posterior, superior, সারফেস, right lateral. পোস্টেরিয়র সারফেস আর হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। ঠিক আছে হলো? জি ম্যাম। অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস আর হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। এখন আসো ইনফিরিয়র সারফেস কি নাই? ইনফিরিয়রটাই হচ্ছে ভিসেরাল সারফেস। জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাডাম। ইনফিরিয়রটাই ভিসেরাল সারফেস। এখন আসো সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেসটা আমরা কি বলছি? কনভেক্সো, কনকেভো, কনভেক্স, তাই না? জি ম্যাম। এটার মাঝখানে একটা কার্ডিয়াক ইমপ্রেশন থাকবে এই জায়গাটায়। আর সুপিরিয়র সারফেসের রিলেশনে কি থাকবে? আমরা একটু ছবি দেখি। কি বলো? স্লাইড শো করে না? ম্যাম করতেছে। করছে ম্যাম করছে আচ্ছা, এই যে সুপিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেসের রিলেশনে তাহলে কি থাকবে? উপরে থাকবে ডায়াফ্রাম, হ্যাঁ ডায়াফ্রামের উপরে দেখো রাইট লাং এন্ড প্লুরা, তারপরে যে লেফট লাং অল্প, আর এই মাঝখানে এটা কি? পেরিকার্ডিয়াম এন্ড হার্ট। ঠিক আছে, এই যে দেখো এটা তো সুপিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেসের রিলেশনে তাহলে কি থাকবে? ডায়াফ্রাম, প্লুরা এন্ড লাং আর হচ্ছে এই যে পেরিকার্ডিয়াম। বুঝা গেল? জি ম্যাম এখন আসো অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে। অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে ওই যে ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রামের বাইরে থাকবে কি? কোস্টাল কার্টিলেজ। ডায়াফ্রামের বাইরে থাকবে হচ্ছে লাং এন্ড প্লুরা, তারপরে হচ্ছে কোস্টাল কার্টিলেজ, জিফয়েড প্রসেস আর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র সারফেস, হ্যাঁ অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে ফার্স্টে কি? ডায়াফ্রাম, ডায়াফ্রামের পরে থাকবে লাং এন্ড প্লুরা, দেন কোস্টাল কার্টিলেজ, জিফয়েড প্রসেস, তারপরে সবার বাইরে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। রিলেশন, অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন। সুপিরিয়র সারফেসের রিলেশনে কি ছিল? ডায়াফ্রাম, তার উপরে লাং এন্ড প্লুরা, পেরিকার্ডিয়াম এন্ড হার্ট। আর অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে ডায়াফ্রাম, তারপরে কোস্টাল কার্টিলেজ,
ডায়াফ্রাম, তারপরে হচ্ছে লাং এন্ড প্লুরা, তারপরে কোস্টাল কার্টিলেজ, জিফয়েড প্রসেস এন্ড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এখন আসো পোস্টেরিয়র সারফেসের ফিচার। পোস্টেরিয়র সারফেসের ফিচারে কি থাকবে? সবার রাইটে থাকবে দি বেয়ার এরিয়া, তারপর গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, কডেট লুব, এটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, গ্রুপ ফর ইসোফেগাস। পোস্টেরিয়র সারফেস কার কার মধ্যে থাকবে? বিটুইন পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার এন্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। ঠিক আছে, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার এন্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডারের যে মাঝখানের যে এরিয়াটা, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেসের ফিচার কি? দি বেয়ার এরিয়া, তারপর গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, কডেট লুব, এখানে ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম এন্ড গ্রুপ ফর ইসোফেগাস। ম্যাম কডেট লোক তো লিভারের অংশ, তাহলে এটা পোস্টেরিয়র সারফেসের রিলেশন কেন বললেন? এটা রিলেশন না, আসলে ফিচার। পোস্টেরিয়র সারফেসে কি কি ফিচার থাকবে, রিলেশন না। কারণ দি বেয়ার এরিয়া তো আর রিলেশন না, ফিচার এগুলা। পোস্টেরিয়র সারফেসের ফিচার্স কি কি? দি বেয়ার এরিয়া, তারপর হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, দেন এই যে কডেট লুব, ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, তারপর হচ্ছে গ্রুপ ফর ইসোফেগাস। এই ছবিতে দেখো পোস্টেরিয়র সারফেসের রিলেশন ফিচার্স। এই যে দেখো, এটা হচ্ছে দি বেয়ার এরিয়া, ট্রায়াঙ্গুলার, এটা দি বেয়ার এরিয়া, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, তারপর এই যে এইটা হচ্ছে কডেট লুব, ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, আর এখানে হচ্ছে ইসোফেজিয়াল ইমপ্রেশন। বুঝা গেছে? দি বেয়ার এরিয়া, তারপর এটা পোস্টেরিয়র সারফেসের ফিচার। দি বেয়ার এরিয়া, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, কডেট লুব, ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, দেন গ্রুপ ফর ইসোফেগাস। ঠিক আছে, এখন হচ্ছে রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে, ছবি আসে আর লেখাও আসে। রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন, এটা রিলেশনে কি থাকবে? রাইট পার্ট অফ দ্য ডায়াফ্রাম থাকবে, তার বাইরে 7 to 11 রিবস থাকবে। এই যে রাইট ল্যাটারাল সারফেস, হ্যাঁ, লিভার অ্যানাটমিক্যাল পজিশনটা তো এরকম। রাইট ল্যাটারাল সারফেসের রিলেশনে কি থাকবে? ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রামের বাইরে 7 to 11 রিবস থাকবে। এখন রিবস আর ডায়াফ্রামের মাঝখানে কি থাকবে? আপার থার্ডে থাকবে লোয়ার বর্ডার অফ রাইট লাং এন্ড প্লুরাল সেক, মিডল থার্ডে কোস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ দা প্লুরা, আর লোয়ার থার্ডে হচ্ছে ডায়াফ্রামটা ডিরেক্ট কন্টাক্টে থাকবে, কোনো লাংস এবং প্লুরা থাকবে না। মানে লোয়ার থার্ডে ডায়াফ্রাম, তার বাইরেই রিবস। রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন, এটা রিলেশনে কি থাকবে? ডায়াফ্রাম থাকবে, রাইট পার্ট অফ দ্য ডায়াফ্রাম, দেন হচ্ছে 7 to 11 রিবস। আর ডায়াফ্রাম আর রিবস এর মাঝখানে আপার থার্ডে থাকবে রাইট লাং এন্ড প্লুরাল সেক, মিডল থার্ডে থাকবে কোস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ প্লুরা, এন্ড লোয়ার থার্ডে ডায়াফ্রামটা ডিরেক্ট কন্টাক্টে থাকবে 10th and 11th রিবসে। এই ছবিটা দেখো, এই যে এটা দেখো রাইট ল্যাটারাল সারফেস অফ লিভারের রিলেশন। এই রিলেশনে কি থাকবে দেখো, এইটা হচ্ছে ডায়াফ্রাম, এই রেড কালার, এটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের বাইরে রিবস 7 to 11 রিবস, এখানে 11টা দেয়া নেই, 7 to 11 রিবস। এই আপার থার্ডে দেখো রাইট লাং এন্ড প্লুরা, তারপর মিডল থার্ডে কোস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ প্লুরা, আর লোয়ার থার্ডে হচ্ছে লাং প্লুরা থাকবে না, ডায়াফ্রামটা ডিরেক্ট কন্টাক্টে থাকবে রিবসের। এই রাইট ল্যাটারাল সারফেসের ইম্পর্টেন্স কি? ম্যাম নিডল বায়োপসি করা হয় ম্যাম, নিডল বায়োপসি করা হয়, নিডল বায়োপসি করা হয় কোনো ডিজিজ ডায়াগনোসিসের জন্য। তো এটা কোন স্পেসে করা হয়? 9th or 10th 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় লাংস থাকবে না, সেজন্য। ডিউরিং ফোর্সফুল এক্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশনের সময়, এক্সপিরেশন, হ্যাঁ, ফোর্সফুল এক্সপিরেশনের সময় নিডল বায়োপসি করা হয় রাইট 9th or 10th ইন্টারকোস্টাল স্পেসে। কেন এক্সপিরেশনে করা হয়? টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য লাং। ঠিক আছে, তো লিভারের কোনো ডিজিজে আমরা যদি লিভার টিস্যু নিতে চাই, লিভার বায়োপসি করতে চাই, তাহলে এটা করতে হবে রাইট 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস। কোন লাইন বরাবর? at the mid axillary line, ঠিক আছে, right 9th or 10th intercostal space at the mid axillary line during forceful expiration.
এটার কারণ টু অ্যাভয়েড ইনজুরি টু দা লাং। লাং, ঠিক আছে। আচ্ছা এবার আসো ইনফিরিয়র অর ভিসেরাল সারফেস। ভিসেরাল সারফেসে অনেকগুলা ভিসেরাল রিলেশন। ফার্স্টে এখানে থাকবে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, পুরো ফিচার সহ বলতেছি। এখানে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, হ্যাঁ। তারপর এই উঁচু অংশটা হচ্ছে টিউবার ওমেন্টালি। তারপর ফিশার ফর, এই যে এই দেখো হোয়াইট কালার, এটা ফিশার ফর লিগামেন্টাম টেরিস। তারপর কোয়াড্রেট লোব, ঠিক আছে। পোর্টা হেপাটিস, এই যে এটা হচ্ছে পোর্টা হেপাটিস। তারপরে হচ্ছে কডেট প্রসেস এন্ড পেপিলারি প্রসেস, এই জায়গাটাই থাকবে কডেট লুবের নিচে। ফোসা ফর গল ব্লাডার, এখানে ডিউডেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন। আমি আবার বলি, এখানে স্টমাক, হ্যাঁ স্টমাক, এই উঁচু অংশটা টিউবার ওমেন্টালি। তারপর ফিশার ফর লিগামেন্টাম টেরিস, কোয়াড্রেট লোব, পোর্টা হেপাটিস, কডেট প্রসেস এন্ড পেপিলারি প্রসেস, ফোসা ফর গল ব্লাডার, দেন ডিউডেনাল ইমপ্রেশন, ডিউডেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন। ম্যাম আরেকবার দেখাতে পারবেন? হ্যাঁ আরেকবার দেখাবো। হ্যাঁ পোস্টেরিয়র সারফেসে ছিল, আমি স্লাইড শেয়ারটা বন্ধ করে তারপর দেই। পোস্টেরিয়র সারফেসের রিলেশনে ছিল ইসোফেজিয়াল ইমপ্রেশন, হ্যাঁ। তারপর এখানে শুরু হবে স্টমাক, স্টমাকের পরে ফিশার ফর টিউবার ওমেন্টালি, এই যে এই উঁচু একটু অংশ, এটা হচ্ছে টিউবার ওমেন্টালি। এই যে হোয়াইট কালার, এটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস। তারপর এই জায়গাটা হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসের পাশে হচ্ছে তোমার এই যে কডেট লুবের কডেট প্রসেস আর পেপিলারি প্রসেস। তারপর ফোসা ফর গল ব্লাডার, এই যে গ্রিন কালার, এটা হচ্ছে গল ব্লাডার, লিভারে থাকবে ফোসা ফর গল ব্লাডার। তারপরে এই জায়গাটায় ডিউডেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন। আবার দেখবা, এই টোটাল দেখো স্টমাকের মতোই অনেকটা মনে হইতেছে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। তারপর ফিশার ফর লিগামেন্টাম টেরিস, দাঁড়াও, গ্যাস্ট্রিক ইমপ্রেশনে এখানে হচ্ছে টিউবার ওমেন্টালি। তারপর হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস, কোয়াড্রেট লোব, তার উপরে পোর্টা হেপাটিস, আর এই কোয়াড্রেট লোবের দুইটা প্রসেস, কোয়াড্রেট প্রসেস, পেপিলারি প্রসেস, দেন ফোসা ফর গল ব্লাডার। তারপরে হচ্ছে ডিউডেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, তারপর হচ্ছে রেনাল ইমপ্রেশন। রেনাল ইমপ্রেশনে কার সাথে রিলেটেড থাকবে? রাইট কিডনি, তাই না? আর কলিক ইমপ্রেশনে রাইট কলিক ফ্লেক্সার। ম্যাম টিউবার ওমেন্টালিটা কি? টিউবার ওমেন্টালি একটা ওই লিভারের পার্ট যেটা প্যানক্রিয়াসের টিউবার ওমেন্টালির সাথে রিলেটেড থাকে। ম্যাম লিগামেন্টাম টেরিসের মানে এটা কার সাথে অ্যাটাচ থাকে? লিগামেন্টাম টেরিস কারোর সাথে অ্যাটাচ থাকবে না, এখানেই এটা ঝুলবে। এটা হচ্ছে রেমনেন্ট, কি কার রেমনেন্ট? রেমনেন্ট অফ লেফট আম্বিলিকাল ভেইন। লেফট আম্বিলিকাল ভেইনের একটা রেমনেন্ট এটা। আর লিগামেন্টাম ভেনুসাম, ওইটা কার রেমনেন্ট? ডাক্টাস ভেনাসাম। হ্যাঁ, রেমনেন্ট অফ ডাক্টাস ভেনুসাম। আচ্ছা এখন আমরা ছবিতে একটু দেখি, এটা ইনফিরিয়র সারফেস আর ভিসেরাল সারফেস। এই যে দেখো, এটা দেখো, এই যে সবার উপরে দেখো ইসোফেজিয়াল ইমপ্রেশন, যেটা ছিল পোস্টেরিয়র সারফেসের একটা রিলেশন। তো ইনফিরিয়র আর ভিসেরাল সারফেসের রিলেশনে কি? এটা স্টমাক, তাই না? স্টমাকের পরে এই যে দেখো লিগামেন্টাম টেরিস, এখানে আছে কোয়াড্রেট লোব, এইটা হচ্ছে পোর্টা হেপাটিস, এইখানে কডেট লোবের কডেট প্রসেস, পেপিলারি প্রসেস। তারপরে হচ্ছে ফোসা ফর গল ব্লাডার। তারপরে যে দেখো লিভারের পরে ডিউডেনামের ইমপ্রেশন, তারপর কলিক ইমপ্রেশন, দেন রাইট রেনাল ইমপ্রেশন। বুঝতে পারছো? জি ম্যাম। অসুবিধা আছে কোনো? আচ্ছা এবার আসো লিভারের লিগামেন্ট কি কি? কতগুলো আছে? ফলস লিগামেন্ট আর কতগুলা ট্রু লিগামেন্ট। ট্রু লিগামেন্ট দুইটা, কি কি? লিগামেন্টাম ভেনুসাম আর লিগামেন্টাম টেরিস হেপাটিস। তখন তো বললাই লিগামেন্টাম
টেরিস হেপাটিস এই লিগামেন্টাম ভেনুসাম এই দুইটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট। লিগামেন্টাম ভেনুসাম হচ্ছে ডাক্টাস ভেনুসাসের একটা রেমনেন্ট, আর টেরিস হেপাটিস হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইনের। আর ফলস লিগামেন্ট যেগুলো এগুলো হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড। কি কি আছে? ফেলসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর এটা হচ্ছে লেজার ওমেন্টাম। এই যে দেখো, এই যে সামনে দিয়ে যে হোয়াইট কালার দাগটা না, এই বরাবর অ্যাটাচ থাকবে ফেলসিফর্ম লিগামেন্ট। anterior and posterior layer of falciform ligament, যেটা এখানে এসে হবে রাইট সুপিরিয়র এন্ড ইনফিরিয়র লেয়ার। আচ্ছা দেখো, anterior সারফেসে এখান দিয়ে আসবে falciform ligament অ্যাটাচ, তারপরে এই দেখো সুপিরিয়র সারফেসে সুপিরিয়র লেয়ার এন্ড ইনফিরিয়র সুপিরিয়র লেয়ার অফ কি লিগামেন্ট বলো? coronary ligament madam. রাইট করোনারি Right coronary ligament. Right and left coronary. রাইট এন্ড লেফট করোনারি লিগামেন্ট। falciform লিগামেন্টটা কি হয়? ফার্স্ট হইছে এইখান দিয়ে falciform লিগামেন্ট উঠবে, ওইটা হইছে রাইট লেয়ার অফ করোনারি লিগামেন্ট। তারপরে এই কোনায় আসবে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, Right triangular ligament. তারপরে হইছে ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তাই না? তারপর কি? এই ছবিটা দেখো, এই যে সামনে এটা তো ভিসেরাল সারফেস না, এই যে সামনে এখান দিয়ে আসবে falciform লিগামেন্ট, ঠিক আছে? উঠলো, উঠে এই যে এটা কন্টিনিউ হবে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। বোঝা গেছে? এই যে দেখো লেখাটা দেখো, সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তারপরে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, তারপরে ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তারপর দেখো ইনফিরিয়র ভেনা ক্যাভা নিচ দিয়ে কর্ডেট লুবের পাশ দিয়ে যে এখানে ফিশার ফল লিগামেন্টাম ভেনুসামে চলে আসবে। এইটুকু কি বুঝতে পারছো? এই যে দেখো লিগামেন্টের ট্রেসিং, হ্যাঁ, সামনে falciform লিগামেন্ট থাকবে anterior সারফেসে, falciform লিগামেন্টটা উপরে এসে এখানে দেখো সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। বুঝতেছো? দেখছো কোনটা সুপিরিয়র লেয়ার? জি ম্যাম। এই যে হোয়াইট কালার এটার যে উপরের পার্টটা, এটা হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তারপরে এটা হচ্ছে কি কোনায় রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। ম্যাম তারপরে এই কি লিগামেন্ট গুলা কি বেয়ার এরিয়ার ম্যাম ধার বরাবর থাকবে? এই যে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, আর এই বেস হইছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই যে জায়গাটা এটাই হইছে দি বেয়ার এরিয়া। বেয়ার এরিয়া মানে হচ্ছে যেখানে পেরিটোনিয়াম নাই। তো লিভারে একটা বড় বেয়ার এরিয়া আছে, এটাকে বলে দি বেয়ার এরিয়া। দি বেয়ার এরিয়ার বাউন্ডারিটা জানতে হবে, এটা হচ্ছে এই যে বেসটা ফর্ম করবে বাই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, আর অ্যাপেক্সে থাকবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই যে এরিয়াটা এটাই হচ্ছে দি বেয়ার এরিয়া। ম্যাম আপনার হাতে ধরা মডেলটাতে একটু দেখানো যাবে ওটা? হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে। falciform লিগামেন্ট, হ্যাঁ falciform লিগামেন্ট, তারপরে এখানে আসলো আচ্ছা এখানে আসলো দেখো এখানে একটু মার্কিং আছে, মার্কিংটা একটু মনে হয় ঝামেলা আছে। সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তারপর কোনায় চলে আসবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। এই যে দেখো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা বেস, হ্যাঁ, এই বরাবর থাকবে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, এই বরাবর থাকবে ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। এই যে এই ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা এটাই হচ্ছে দি বেয়ার এরিয়া। falciform লিগামেন্ট উঠলো, হ্যাঁ, উঠে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তারপর অ্যাঙ্গেলে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আবার ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। যে এই টাইপ যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা আর এইটুক এখানে যে এই টাইপ যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা এটাই হচ্ছে দি বেয়ার এরিয়া। এই যে দেখো আমার দুই অ্যাঙ্গেলের মাঝখানে আর গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, এটা ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। এই অ্যাপেক্সে থাকবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট।
ইয়েস ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, হচ্ছে এটা Yes, হচ্ছে ma'am. দি বেয়ার এরিয়ার বাউন্ডারি, এটা কিন্তু লাগবে। আচ্ছা, এখন তারপর কি হলো, এখানে সুপিরিয়র লেয়ার অফ কর্নাই লিগামেন্ট হলো, তারপর রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, তারপর ইনফিরিয়র লেয়ার অফ কর্নারি লিগামেন্ট, তারপর দেখো ইনফিরিয়র ভেনা ক্যাভার লরিন দিয়ে যাবে, তারপর কডেট লুপ, এটা তো কডেট লুপ, কডেট লুপের এদিক দিয়ে এসে লিগামেন্টাম ফিশার ফল লিগামেন্টাম ভেনুসামি এসে পোর্টা হেপাটিসকে কভার করে, তারপরে এটা কমিউনিকেট করবে, কন্টিনিউয়াস হবে লেজার মোমেন্টামের সাথে। এই ট্রেসিংটা একজন বলো তো কি বললাম। ম্যাম রাইট ফ্রি মার্জিনটা তো ম্যাম ওই মানে ওর রাইট মার্জিনের সাথে মানে মিক্স আপ হয়ে যাবে, এবং দেন ম্যাম ওটা আবার লেজার ওমেন্টামের সাথে লিংক হয়ে যাবে। কন্টিনিউয়াস হবে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপর শুরু থেকে বলো। ম্যাম এটা ধরে দেখাতে পারলে ভালো তো ম্যাম। ম্যাম অ্যান্টেরিয়র সারফেসে যেটা তোমার হচ্ছে কাছে তো ছবি, ফ্যালসিফাম হ্যাঁ, লিগামেন্ট আছে, সেটা হচ্ছে ম্যাম উপরের দিকে যাবে, তারপরে উপরের দিকে সুপিরিয়র পার্টে ম্যাম, সুপিরিয়র পার্টের পরে রাইট সাইডে যাবে ম্যাম হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্টের সাথে ম্যাম ইয়ে হয়ে যাবে, তারপরে ওইটা নিচের দিকে আসার পর হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট হবে একদম নিচের দিকে, তারপরে ম্যাম এটা লেফটের দিকে যেতে শুরু করবে, লেফটের দিকে ম্যাম হবে হচ্ছে ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, তারপরে ম্যাম সবার শেষে হচ্ছে ইয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর বেসটা ফর্ম করবে ম্যাম হচ্ছে গ্রুপ ফর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা এটা তো দি বেয়ার এরিয়া হলো, এখান দিয়ে এসে দেখো ছবিটা একটু দেখে রাখো, পরে বইয়ের সাথে মিলাই নিবা। এই কর্ডেট লুবের কর্ডেট লুবের উপর দিয়ে যে লিগামেন্টাম ভেনুসামের সামনে দিয়ে এসে পোর্টা হেপাটিসকে কভার করে একটা লেয়ার লেজার মোমেন্টামের সাথে কন্টিনিউয়াস হবে, আবার আরেকটা লেয়ার যায় হবে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই ডান পাশে এখানে ছিল রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই পাশে দেখো এখানে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। ঠিক আছে। আচ্ছা ফেলসিফর্ম লিগামেন্ট এটা কার সাথে কানেক্ট করবে লিভারকে? anterior abdominal wall, ডায়াফ্রাম আর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এর কন্টেন্ট কি? এই যে এখানে এই বরাবর তো ফেলসিফর্ম লিগামেন্ট, পিছনে থাকবে লিগামেন্টাম টেরিস হেপাটিস, তাহলে এটার কন্টেন্ট হইছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। প্যারাম্বলিক্যাল ভেইনস, প্যারাম্বিলিক্যাল ভেইন, হ্যাঁ। আচ্ছা আর করোনারি লিগামেন্ট, রাইট এন্ড লেফট করোনারি লিগামেন্ট, এগুলা রাইটটা কি হয়? রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, তাই না? জি ম্যাডাম, রাইটে সুপিরিয়র আর ইনফিরিয়র লেয়ার দুইটা মিলে হবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আচ্ছা এইটুক মনে রাখো। আর হচ্ছে লেজার মোমেন্টাম, লেজার মোমেন্টাম মনে আছে কিসের সাথে অ্যাটাচ ছিল? লেসার Lesser কার্ভেচার curvature of the লেজার stomach. কার্ভেচার অফ দা স্টমাক, ওটার কন্টেন্ট কি কি ছিল? ম্যাডাম গ্যাস্ট্রিক ভেসেলস, কমন হেপাটিক ভেসেলস ছিল ম্যাম গ্যাস্ট্রিক ভেসেলস আর লিভারে আছে অ্যানাস্টোমোসিস পোর্টা বিটুইন হেপাটিস। রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেল, গ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, এটা ছিল লিভারের ওইদিকে কন্টেন্ট। এখন হেপাটিক অ্যাটাচমেন্ট কি? হেপাটিক অ্যাটাচমেন্ট জ্যা শেপ, এই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম আর পোর্টা হেপাটিস এই বরাবর লেজার মোমেন্টামটা অ্যাটাচ থাকবে। স্টমাকে কি ছিল? লেজার কার্ভেচারে অ্যাটাচ ছিল না একটা মার্জিন, লেজার মোমেন্টাম স্টমাকে লেজার কার্ভেচারে অ্যাটাচ ছিল। আর এখানে হেপাটিক অ্যাটাচমেন্টটা জ্যা শেপ, কার কার মধ্যে থাকবে? ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম আর হইছে টু লিপ অফ পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসটা তো বলা হয় নাই। আচ্ছা এই যে দেখো এটা তো ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, এটা তো বুঝতেছো? জি ম্যাম। জি ম্যাম। বুঝতেছো? এই ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম আর পোর্টা হেপাটিস এই বরাবর অ্যাটাচ থাকবে লেজার ওমেন্টাম। তো এইখানে লেজার ওমেন্টামের কন্টেন্ট কি হবে? পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি। এখন জাস্ট মনে রাখো, বইটা খুললে তখন মনে পড়ে যাবে। এখানে একটা ফ্রি মার্জিন হবে যেখানে লেজার মোমেন্টামের কন্টেন্ট হবে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর হচ্ছে বাইল ডাক্ট।
বেশি কঠিন? না ম্যাডাম। কঠিন না? আচ্ছা, পোর্টা পেরিটোনিয়াল হেপাটিসটা রিফ্লেকশন মোটামুটি এরকমই। হ্যাঁ, কি বলো? পোর্টা হেপাটিসটা বুঝতে পারতেছি না ম্যাম। পোর্টা হেপাটিস বলি নাই এখনো, দাঁড়াও। সরি ম্যাম। আচ্ছা, পোর্টা হেপাটিস কি জিনিস? ম্যাডাম এন্ট্রি পয়েন্ট অফ লিভার। এন্ট্রি পয়েন্ট অফ লিভার, কিন্তু এটা ট্রু এন্ট্রি পয়েন্ট না, বা এটাকে হাইলামও বলা হয় না। এখান দিয়ে কি কি স্ট্রাকচার যাবে পোর্টা হেপাটিস দিয়ে? পোর্টাল ভেইন, পোর্টাল ভেন হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি এন্ড ম্যাডাম আরেকটা তারপর বাইল ডাক্ট ম্যাডাম। হেপাটিক ডাক্ট। এই যে দেখো, এটা হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসে কি কি থাকবে? পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, তারপর বাইল ডাক্ট, লিম্ফেটিক্স, এগুলো। তো এখান দিয়ে হেপাটিক ভেইন যেটা, সেটা পাস করবে না। হেপাটিক ভেইন কোথায় থাকবে? এই যে এটা তো ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভার ফ্লোরে সরাসরি এসে ওপেন করবে। 3টা থেকে 4টা। ঠিক আছে, এই দেখো পোর্টা হেপাটিস, যেখান দিয়ে লিভারের স্ট্রাকচার গুলা মানে অন্যান্য অর্গানের হাইলামের মতো এন্ট্রি এক্সিট করবে। তো কি কি স্ট্রাকচার এন্ট্রি এক্সিট করে? পোর্টাল ভেইন, তারপর হেপাটিক আর্টারি, বাইল ডাক্টিউল, লিম্ফেটিক্স, এগুলা। কিন্তু এটা ট্রু গেটওয়ে না, কারণ এখান দিয়ে হেপাটিক ভেইন যেটা, সেটা হচ্ছে যাবে না। হেপাটিক ভেইন এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা হ্যাঁ, এটা ফ্লোরে, এই ওয়ালটা না, ওই পিছনের ওয়ালটাতে, মানে ভিতরের ওয়ালটা সরাসরি পিয়ার্স করবে। ম্যাম আরেকবার একটু দেখালে ভালো হতো ম্যাম, বোঝা যাচ্ছে না ম্যাম, নেটের বুঝতে সমস্যা। পারতেছো না? এই যে এটা হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা জি ম্যাম। হেপাটিসে কি কি স্ট্রাকচার যাবে? ম্যাম রাইট এন্ড লেফট হচ্ছে ম্যাম হেপাটিক আর্টারি, তারপর রাইট এন্ড লেফট হেপাটিক ভেইন, এন্ড তারপর হচ্ছে ম্যাম রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। আচ্ছা, আর এখান দিয়ে একটা জিনিস যায় না, সেটা কি? ইনফিরিয়র ভেনা ক্যাভা ম্যাম। হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন। ইনফিরিয়র ভেনা ক্যাভা, হেপাটিক ভেইন। Sorry, হেপাটিক ma'am. ভেইন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাল ওয়ালকে পিয়ার্স করবে। জি ম্যাম। ঠিক আছে, জি তাহলে ম্যাম। হচ্ছে এন্ট্রি করবে কি কি স্ট্রাকচার বলো তো? আর্টারি, তারপর পোর্টাল ভেইন, হেপাটিক প্লেক্সাস অফ নার্ভ। আমরা জানি ভেইন সবসময় এক্সিট করে, কিন্তু পোর্টাল ভেইন এখানে এন্ট্রি করবে। কি কি স্ট্রাকচার এন্ট্রি করবে এখানে? তাহলে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন আর নার্ভস। আর এক্সিট করবে কি কি? হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, লিম্ফেটিক্স। ঠিক আছে, আর হেপাটিক ভেইন যেটা, সেটা হচ্ছে সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভায় ওপেন করবে। এটা একটা নন পেরিটোনিয়াল স্ট্রাকচার, ফিশার। হ্যাঁ, পোর্টা হেপাটিস এটা একটা নন পেরিটোনিয়াল ফিশার, যেটা লিভারের গেটওয়ে হিসেবে কাজ করবে। বুঝা গেল? এটা লিপে কি অ্যাটাচ থাকবে? এতক্ষণ বললাম যে পোর্টা হেপাটিসের লিপে লেজার ওমেন্টাম। হ্যাঁ, এটা লিপে অ্যাটাচ থাকবে লেজার ওমেন্টাম। এটা একটা নন পেরিটোনিয়াল গেটওয়ে, যেটা দিয়ে লিভারের স্ট্রাকচার গুলা মানে ব্লাড ভেসেল, নার্ভস, লিম্ফেটিক্স পাস করবে। ঠিক আছে, কিন্তু এটা ট্রু গেটওয়ে না, বা এটাকে হাইলাম বলা হয় না, কারণ হেপাটিক ভেইনটা এটা দিয়ে যাবে না। হেপাটিক ভেইন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ওপেন করবে। বুঝাইতে পারছি? জি ম্যাডাম। আচ্ছা, এবার আসো আচ্ছা, এতক্ষণ তো পেরিটোনিয়াম বললাম, এখন লিভারের নন পেরিটোনিয়াল এরিয়া কি কি আছে এই সবগুলো মুখস্থ করতে হবে। বেয়ার এরিয়া। মোটামুটি দাঁড়াও, মোটামুটি সবটা লিভারই পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, সেজন্য এটাকে বলা হয় ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান। কিন্তু কোন কোন এরিয়া নন পেরিটোনিয়াল। কি কি? সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে বেয়ার এরিয়া। দি বেয়ার এরিয়া অফ লিভার। তারপরে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, দেন ফোসা ফর গল ব্লাডার, তারপর fissure for ligamentum venosum and ligamentum teres, porta hepatis, তারপর along the attachment of falciform ligament, আর উপরে falciform ligament ডাইভার্জ হয়ে একটা কার্ডিয়াক ইমপ্রেশন
এখানে এই জায়গাটা, এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। এই জায়গাটাও একটা বেয়ার এরিয়া। লিভার পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, কিন্তু কত কত জায়গায় পেরিটোনিয়াম থাকবে না। এক নম্বরে কি হবে, দি বেয়ার এরিয়া, এটা বাউন্ডারিটা লাগবে। দি বেয়ার এরিয়া, তারপর হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, ফোসা ফর গল ব্লাডার, ফিশার ফর লিগামেন্টাম টেরিস এন্ড ভেনোসাম, পোর্টা হেপাটিস, তারপর অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ ফেলসিফর্ম লিগামেন্ট, আর সামনে হয়েছে যে যেখানে ফেলসিফর্ম লিগামেন্টটা ডাইভার্জ হয়ে যায়, এই জায়গাটা কার্ডিয়াক ইমপ্রেশনটা। ঠিক আছে, নন পেরিটোনিয়াল এরিয়া। জি ম্যাডাম। বুঝি নাই কি? নন পেরিটোনিয়াল মানে পেরিটোনিয়াম থাকবে না, আর রেট্রো পেরিটোনিয়াম মানে পেরিটোনিয়ামের পিছনে। ওটার হয়তো অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়াম কাভারিং থাকতে পারে, কিন্তু থাকবে পেরিটোনিয়ামের পিছনে। আর নন পেরিটোনিয়াল মানে কোনো দিকেই পেরিটোনিয়াম থাকবে না। হয়েছে নন পেরিটোনিয়াল এরিয়া। নন, হ্যাঁ জি ম্যাম। এখন আসো দাঁড়াও, লোবস অফ দ্য লিভার। আমরা লিভারকে কয় ভাগে ভাগ করি, অ্যানাটমিক্যাল লোব আর হইছে ফিজিওলজিক্যাল লোব। অ্যানাটমিক্যালি কি কি, সামনে হইছে অ্যানাটমিক্যাল রাইট এন্ড লেফট লোব। এই যে সামনে দেখো, এটা কি, ফেলসিফর্ম অ্যালং লিগামেন্ট। দ্য অ্যাটাচমেন্ট অফ ফেলসিফর্ম লিগামেন্ট, আর পিছনে along the Inferior vena, attachment of ligamentum fissure for ligamentum venusum and ligamentum teres hepatis. দেখো লেফট লোব তাহলে ছোট হবে, রাইট লোব বড় হবে। অ্যানাটমিক্যাল রাইট এন্ড লেফট লোব, সামনে হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্টের অ্যাটাচমেন্ট, আর পিছনে ligamentum venosum and ligamentum teres. লিগামেন্টাম ভেনুসাম আর লিগামেন্টাম টেরিস দিয়ে রাইট এন্ড লেফট লোব। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল। আর ফিজিওলজিক্যাল কি দিয়ে হবে, পলিসিস্টো ভেনা ক্যাভাল লাইন, পলিসিস্টো ভেনা ক্যাভাল লাইন। এই যে দেখো, এটা তো ফোসা ফর গল ব্লাডার, হ্যাঁ, এই ভেনা ক্যাভা আর এই গল ব্লাডারকে আরেকটা জিনিস কি বলে, কলিসিস্টো ভেনা ক্যাভাল লাইন। এইটার লেফটে হইছে লেফট আর রাইট, ফিজিওলজিক্যাল লেফট এন্ড রাইট লোব বাই কলিসিস্টো ভেনা ক্যাভাল লাইন। এই যে নিচে গল ব্লাডার, ফোসা ফর গল ব্লাডার, আর হইছে ফোসা ফর গল ব্লাডার, আর এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই যে এই বরাবর যে লাইনটা কলিসিস্টো ভেনা ক্যাভাল লাইন, এটা দিয়ে হইছে ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোবে ভাগ করা হয়। আর অ্যানাটমিক্যাল হচ্ছে সামনে ফেলসিফর্ম লিগামেন্টের অ্যাটাচমেন্ট, পিছনে লিগামেন্টাম ভেনুসাম এন্ড লিগামেন্টাম টেরিস হেপাটিস। বুঝা গেছে? আর দুইটা লোব আছে, কডেট লোব, এই যে উপরে দেখো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভার পাশে যেটা, এটা কডেট লোব, আর নিচে এই জায়গাটা হচ্ছে কোয়াড্রেট লোব। এটা কডেট লোব, আর নিচের এই পাশটা হচ্ছে কোয়াড্রেট লোব। ঠিক আছে? জি ম্যাডাম। লোবে কোনো সমস্যা আছে? কডেটটা একটু দেখান একটু। কোনটা? কডেট। কডেট লোব, এই ছবিতে দেখো, এই যে এটা হচ্ছে কডেট লোব। এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর এটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম কি এটা ভেনুসাম। এই দুইটার মাঝখানে যে এরিয়াটা, এটা হচ্ছে কডেট লোব। বাউন্ডারি কি, রাইটে দেখো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, লেফটে ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, বিলোতে কি বিলো পোর্টা হেপাটিস, তাই না? আর উপরে হচ্ছে বর্ডারটা লিভারে, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার। ম্যাম এই যে দেখো মডেলে কডেট যদি লোব, আরেকবার হ্যাঁ মডেলে, হ্যাঁ এই যে এইটা হচ্ছে কডেট লোব। রাইটে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, লেফট ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, বিলো পোর্টা হেপাটিস, অ্যাভাব পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার।
এটা তো পোস্টেরিয়র সারফেসের পার্ট, তাই না? তাহলে এখানটা জি ম্যাডাম। পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার। কর্ডেট লোব কি কি? বাউন্ডারি রাইট এর হিসে রাইট তো হ্যাঁ রাইট ইন গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, লেফট ফিশার ফর লিগামেন্টাম ভেনুসাম, বিলো পোর্টা, এই যে এটা তো পোর্টা হেপাটিস, অ্যাভাব পোস্টেরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র পার্টার। ঠিক আছে। আর এটা দুইটা প্রসেস থাকবে, একটা হচ্ছে কর্ডেট প্রসেস, একটা পেপিলারি প্রসেস। ওকে এখন আসো কোয়াড্রেট লোব। এই যে ফোসা ফর গলব্লাডারের পাশে আগের ছবিতে একটু দেখে নাও। এই যে এটার বাউন্ডারিটা কি হবে? রাইট ফোসা ফর গলব্লাডার, লেফট ফিশার ফর লিগামেন্টাম টেরিস, অ্যাভাব পোর্টা হেপাটিস, আর বিলোতে থাকবে ইনফিরিয়র বর্ডার। কোয়াড্রেট লুপ, হ্যাঁ, রাইটে ফোসা ফর গলব্লাডার, লেফট ফিশার ফর লিগামেন্টাম টেরিস, অ্যাভাব পোর্টা হেপাটিস and caudate process, আর বিলোতে হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ লিভার। ওকে ঠিক আছে, এটা হচ্ছে কোয়াড্রেট প্রসেস, এই কোয়াড্রেট লুপ। কোয়াড্রেট লুপের রিলেশনে কি থাকবে? কোয়াড্রেট লুপের রিলেশনে কি ম্যাডাম। থাকবে? স্টমাকের কোন পার্ট থাকবে? হ্যাঁ, পাইলোরাস পার্ট থাকবে। ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম। স্টমাকের রিলেশন থাকবে, তাই না? জি ম্যাডাম। ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম আর কি? ডিউটেনাম উইথ পাইলোরাস। ডিউডেনাম উইথ পাইলোরাস। পাইলোরিক এন্ড। আর কিছু বলবা? আচ্ছা, এটা বই দেখে নিবা এটা রিলেশনে কি থাকে। এখন আসো ব্লাড সাপ্লাই। লিভারে ব্লাড সাপ্লাই কোথা থেকে আসবে? পোর্টাল ভেইন আর হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? ম্যাডাম কমন হেপাটিক আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র, না ম্যাডাম সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক। হ্যাঁ, কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা, আর লিভারের মেইন পোর্টাল ভেইন কত পার্সেন্ট সাপ্লাই দিবে? 75 to 80%। 80% সাপ্লাই দিবে। পোর্টাল ভেইনে হইছে তোমার নিউট্রিয়েন্ট গুলা যাবে, স্মল ইন্টেস্টাইন থেকে যে নিউট্রিয়েন্ট রিচ ব্লাড, এটা পোর্টাল ভেইন দিয়ে লিভারে যাবে। আর হইছে সাপ্লাই এটা 70 to 80%, আর 20% সাপ্লাই পাবে ফ্রম হেপাটিক আর্টারি। ঠিক আছে, তারপর এখান থেকে ড্রেন হবে হেপাটিক ভেইন দিয়ে, যেটা সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করবে। তাহলে লিভারে ব্লাড সাপ্লাই কি ম্যাক্সিমামটা 70 to 80% বাই পোর্টাল ভেইন, তারপরে হইছে হেপাটিক আর্টারি। আর পোর্টাল ভেইন আর হেপাটিক আর্টারি কমিউনিকেশনটা কোথায় হবে? লিভার সাইনোসয়েডে। ঠিক আছে। জি ম্যাডাম। আচ্ছা, লিম্ফেটিক্স তো তোমরা পড়ে নিবা। নার্ভ সাপ্লাই কি হবে? অটোনমিক সাপ্লাই। অটোনমিক সাপ্লাই কোথা থেকে আসবে? সিম্পাথেটিক আর প্যারাসিম্পাথেটিক। সিম্পাথেটিক ফ্রম সিলিয়াক প্লেক্সাস আর প্যারাসিম্পাথেটিক কোথা থেকে? ভ্যাগাস। আচ্ছা বলো তো, ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব কি মানে কি জন্য ভাগ করা হয়েছে? ম্যাডাম ব্লাড সাপ্লাইয়ের জন্য ম্যাডাম। ব্লাড সাপ্লাইয়ের জন্য কিভাবে? এক্সপ্লেইন করো। ম্যাডাম তিনটা মেইন থাকে, মানে ভেনাস ড্রেনেজটা আর কি মেইনলি এটা দ্বারা হয় ম্যাডাম। টোটাল 8টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। আমরা ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব লিভারে কি দিয়ে ভাগ করলাম? কোলিসিস্টো ভেনা ক্যাভাল লাইন দিয়ে, তাই না? জি ম্যাডাম। এটার ইম্পর্টেন্স কি? ফিজিওলজিক্যাল রাইট লোবে রাইট ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে। ম্যাম পোর্টাল ভেইন। হ্যাঁ, এগুলার রাইট ব্রাঞ্চ গুলা সাপ্লাই পাবে, আর ফিজিওলজিক্যাল লেফট লোবে লেফট ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই দিবে। ঠিক আছে, এই জন্য ফিজিওলজিক্যাল। অ্যানাটমিক্যাল তো আমরা স্ট্রাকচারাল একটা ভাগ করলাম। ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোবের ইম্পর্টেন্স হচ্ছে রাইট লোবে রাইট ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে ভেসেল নার্ভস এর, আর লেফট লোবে লেফট ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে। এটার আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর মিডিয়াল লেটারাল ডিভিশন আছে, এটা একটু দেখে নিবা।
এখন আসো biliary apparatus. Biliary apparatus এর কি পার্ট? ইন্ট্রাহেপাটিক পার্ট আর হচ্ছে এক্সট্রা হেপাটিক পার্ট। ইন্ট্রাহেপাটিক পার্ট মানে যেটা লিভারের ম্যাম আগামীকালকে আইটেমে কি ম্যাম হচ্ছে আমাদের লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার মানে যে হিস্টোলজিটা আছে ওটা কি পড়া লাগবে? আগামীকালকের আমের টপিক কি? লিভার হিস্টোলজিটা Gross anatomy of liver. লিভার হিস্টোলজি কেন আসবে ভাই? জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা biliary apparatus, হ্যাঁ, ইন্ট্রাহেপাটিক পার্ট আর এক্সট্রা হেপাটিক পার্ট। ইন্ট্রাহেপাটিক পার্টের নামগুলা পড়বা: বাইল ক্যানালিকুলি, ক্যানেলস অফ হেরিং, বাইল ডাকটিউল, রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। আর এক্সট্রা হেপাটিক পার্টে কি কি থাকবে? কমন হেপাটিক ডাক্ট, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট এন্ড বাইল ডাক্ট। আমরা ছবি দেখি। এক্সট্রা হেপাটিক biliary apparatus, ছবিটা রিটেনে আসে। এই যে দেখো, রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট দুইটা মিলে হয় কমন হেপাটিক ডাক্ট, আর গল ব্লাডার থেকে আসবে সিস্টিক ডাক্ট। তো কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট দুইটা মিলে হবে বাইল ডাক্ট। বাইল ডাক্ট আর এই যে দেখো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা সেপারেটলি ওপেন করবে ডিউডেনাল ওয়ালকে, সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে সেপারেটলি ওয়াল পিয়ার্স করবে, পিয়ার্স করে একটা অ্যাম্পুলা অফ ভ্যাটার ফর্ম করবে যেটা মেজোডিউডেনাল প্যাপিলাতে ওপেন করবে। ইন্ট্রাহেপাটিক biliary apparatus পার্টগুলার নাম মুখস্থ করবা: বাইল ক্যানালিকুলি, ক্যানেলস অফ হেরিং, বাইল ডাকটিউল, তারপর রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। তারপর আসো এক্সট্রা হেপাটিক। এক্সট্রা হেপাটিকে কি হবে? রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। এই যে দেখছো, এটা মিলে হয় কি কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট ইউনাইট করবে, ইউনাইট করে ফর্ম করবে কি বাইল ডাক্ট। ঠিক আছে, এই যে দেখো লম্বা বাইল ডাক্ট। বাইল ডাক্ট আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এই দেখো ডিউডেনামের ওয়ালকে সেপারেটলি পিয়ার্স করবে, পিয়ার্স করে অ্যাম্পুলা অফ ভ্যাটার ফর্ম করবে যেটা মেজোডিউডেনাল প্যাপিলাতে ওপেন করবে। বুঝাইতে পারছি এক্সট্রা হেপাটিক biliary apparatus? জি ম্যাডাম। এটা ছবিটা আঁকা শিখতে হবে। এখন আসো গল ব্লাডার, এটা কি একটা এক্সট্রা হেপাটিক biliary apparatus এর পার্ট। দেখো এই যে গল ব্লাডার, এটা কই থাকবে? ফোসা ফর গল ব্লাডার। এই লিভারের ফোসা ফর গল ব্লাডার এই জায়গাটাই থাকবে গল ব্লাডার। এটা কি একটা পেয়ার শেপড হলো মাসকুলার অর্গান, পেয়ার শেপড হলো মাসকুলার অর্গান যেটা ইনফিরিয়র সারফেস অফ লিভারে থাকবে। আচ্ছা, এটার ক্যাপাসিটি কত? 30 to 50 ml। আর পার্টস কি? ফান্ডাস, বডি আর নেক। ফান্ডাস কোনটুক? এই যে দেখো ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভারের নিচে যে একটু অংশ দেখা যায় এটাই হচ্ছে ফান্ডাস। লিভারের ইনফিরিয়র মার্জিনের নিচে যে এক্সট্রা অংশটা এটাই ফান্ডাস, তার পিছনে হইছে বডি, তারপরে হইছে নেক। ঠিক আছে, এটা গল ব্লাডারের পার্ট, এটার ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml। গল ব্লাডারের ফাংশন কি বলতো? ম্যাডাম Storage of bile and concentration of the bile. স্টোর করবে বাইল, স্টোর করবে, কনসেন্ট্রেট করবে। কত টাইমস কনসেন্ট্রেট করে? 10 times. 10-fold 10 টাইমস কনসেন্ট্রেট করবে, এটা ইম্পর্টেন্ট। বাইল স্টোর করবে, দেন 10 টাইমস কনসেন্ট্রেট করবে, আর হচ্ছে বাইলের অ্যালকালিনটাকে রিডিউস করবে। আর গল ব্লাডারে ব্লাড সাপ্লাই কোথা থেকে আসবে? সিস্টিক আর্টারি থেকে, যেটা ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। রাইট হেপাটিক আর্টারি। হ্যাঁ, এটা নার্ভ সাপ্লাই অটোনমিক নার্ভ। জি ম্যাম। ঠিক আছে, গল ব্লাডারের নার্ভ সাপ্লাইয়ে আরেকটা ব্যাপার আছে, সেটা কি বলো, কে বলতে পারো? ম্যাম রেফার্ড পেইন। হ্যাঁ, এটা কি ম্যাম? কোলেসিস্টাইসিস হলে ম্যাম রাইট স্ক্যাপুলার ম্যাম ইনফেরিয়র অ্যাঙ্গেলে পেইন হবে। Then tip of the shoulder. কেন?
কারণ ম্যাম ওইখানে ডার্মাটোম সেগমেন্টাল সাপ্লাই, সেম সেগমেন্টাল ডার্মাটোম সাপ্লাই, আর ডার্মাটোম। সেম অটোনমিক গলব্লাডার সাপ্লাই ম্যাম সেম স্পাইনাল সেগমেন্টে হয়। আচ্ছা, স্টোমা, গলব্লাডারে যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় কি বলে? কোলেসিস্টাইটিস। কোলিসিস্টাইটিস। আর যদি স্টোন হয় কি বলে? কোলেলিথিয়াসিস। কোলিলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস। আচ্ছা, লিভারে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল রিসেস অফ লিভার। এখানে যেটা ইম্পর্টেন্ট, হেপাটোরেনাল পাউচ অফ লিভার। হেপাটোরেনাল ডিপেন্ডেন্ট পাউচ পার্ট। অফ মরিসন। হ্যাঁ, এটার ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। কোনো অ্যাবডোমেনে কোনো কিছু কালেকশন হইলে ওই জায়গাটায় যায় জমা হবে লাইং পজিশনে। বাউন্ডারিটা কি হবে? উপরে থাকবে লিভার, উপরে লিভার। এই যে দেখো, এই যে পার্পল কালার যে এটা হেপাটোরেনাল পাউচ অফ লিভার, মরিসন। ইন অ্যাভাব কি থাকবে? আন্ডার সারফেস অফ লিভার, তাই না? তারপর বাউন্ডারি গুলা কি? ইনফিরিয়রলি কিডনি, ইনফিরিয়রলি কিডনি। তারপর সামনে সামনে এপিপ্লোই, anterior abdominal ulna। anterior abdominal ulna। ইন ফ্রন্ট থাকবে আন্ডার সারফেস অফ রাইট লোব অফ লিভার। বিহাইন্ড, ইন ফ্রন্ট মানে সামনে থাকবে হচ্ছে রাইট লোব অফ লিভার, বিহাইন্ডে থাকবে কিডনি। অ্যাভাব ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আচ্ছা, ইন ফ্রন্ট লিভার, বিহাইন্ড কিডনি, অ্যাভাব ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আর বিলোতে হচ্ছে এটা কন্টিনিউয়াস হবে রাইট প্যারাকোলিক গাটারের সাথে। ইন ফ্রন্ট লিভার, বিহাইন্ড কিডনি, আর সুপিরিয়রলি থাকবে করোনারি লিগামেন্ট। ঠিক আছে, এটা হেপাটোরেনাল পাউচ অফ মরিসন। আর এটার আরেকটা জিনিস হইছে, লেফটে এটা কমিউনিকেট করবে লেজার সেকের সাথে থ্রু এপিপ্লয়িক ফোরামেন। বুঝো নাই না? এই যে দেখো এপিপ্লয়িক ফোরামেন, এপিপ্লয়িক ফোরামেনের বাউন্ডারিটা কি হবে? পিছনে ম্যাম ইনফিরিয়র ভেনা কাভা, ওটা আবার, আর উপরে থাকবে কর্ডেট লোব অফ দি লিভার। এই যে দেখো লিভারের কর্ডেট প্রসেস বরাবর এই বরাবর একটা জায়গা হয়েছে এপিপ্লয়িক ফোরামেন। এই বইয়ে বের করো তো এপিপ্লয়িক ফোরামেনের বাউন্ডারি। Madam, anteriorly right free border of the laser omentum containing bile duct, vertical part of the hepatic artery and the portal vein. Posteriorly inferior vena cava and right suprarenal gland. Superiorly caudate process of the caudate lobe of the liver. Inferiorly first part of the duodenum and horizontal part of the hepatic artery. আচ্ছা, এই যে দেখো এই বরাবর পোস্টেরিয়রলি থাকবে ইনফিরিয়র ভেনা কাভা, অ্যান্টেরিয়রলি থাকবে লেজার ওমেন্টামের কন্টেন্ট গুলা। লেজার ওমেন্টামের কন্টেন্ট কি? ওই যে বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন। পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা কাভা। এভাবে থাকবে এই যে কডেট প্রসেস অফ লিভার। ঠিক আছে, অ্যাভাব কডেট লোব এন্ড কডেট প্রসেস অফ লিভার। অ্যান্টেরিয়রলি লেজার ওমেন্টামের কন্টেন্ট গুলা, পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা কাভা। আর বিলোতে এখানে স্টমাক এসে শেষ হবে না, ডিউডেনামের ইমপ্রেশন। এই যে এই জায়গাটাই থাকবে হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন। ফ্লোর ফর্ম বাই। বুঝা গেছে নাকি বুঝো নাই? এই যে কডেট লোব, কডেট লোবের নিচে, হ্যাঁ, আর এইদিকে থাকবে তো ইনফিরিয়র ভেনা কাভা দেখতেছই, আর এদিকে থাকবে লেজার ওমেন্টামের কন্টেন্ট গুলা, আর নিচে থাকবে ডিউডেনাম। এই বরাবর থাকবে এপিপ্লয়িক ফোরামেন, যেটা লেজার সেকের সাথে হেপাটোরেনাল পাউচ অফ মরিসনের কমিউনিকেশন করবে। বুঝো নাই? জি ম্যাডাম, বুঝতে পারছি। জি ম্যাম বুঝছি ম্যাম, আরেকবার বলো তো কি বুঝছো? ম্যাডাম ফোরামেন এপিপ্লয়িকাম ম্যাডাম লেজার সেকের সাথে কমিউনিকেশন করবে ম্যাডাম। আর এটা থাকতেছে কডেট লোবের নিচে, ইনফিরিয়র ভেনা কাভার সামনে, আর লেজার ওমেন্টামের অ্যান্টেরিয়র বর্ডারের পিছনে, আর উপরে থাকতেছে ডিউডেনামের উপরে থাকতেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন। এটা কমিউনিকেশন করবে লেজার সেকের সাথে
হ্যাপাটোরেনাল পাউচ অফ মরিসনের, তাই না? এখন মরিসনের বাউন্ডারিটা কি? ইন ফ্রন্ট ছিল হচ্ছে কার্ডিয়াক লিভার ইন ফ্রন্ট লিভার, আন্ডার সারফেস অফ লিভার, তারপর পিছনে কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, এভাবে থাকবে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আর ইনফিরিয়রলি ম্যাম ঠিক আছে? কন্টিনিউয়াস উইথ আর বিলো কন্টিনিউয়াস হবে রাইট প্যারাকোলিক প্যারাকোলিক গ্যাটারের গাটা। সাথে, আর লেফটে এটা কমিউনিকেশন করবে লেজার সেকের সাথে থ্রো এপিপ্লয়িক ফোরামেন। এই যে এটা হচ্ছে হ্যাপাটোরেনাল পাউচ অফ মরিসন, ইন ফ্রন্ট লিভার, বিহাইন্ড কিডনি, লেফটে কমিউনিকেশন করবে লেজার সেকের সাথে, নিচে প্যারাকোলিক গ্যাটারের সাথে কমিউনিকেশন থাকবে, আর এভাবে থাকবে করোনারি লিগামেন্ট। ঠিক আছে? জি ম্যাম ক্লিয়ার। হ্যাপাটোরেনাল পাউচ অফ মরিসন আর এপিপ্লয়িক ফোরামেন। আচ্ছা, লিভারে আর কোনো অসুবিধা আছে? এখন আসো পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন কিভাবে ফর্ম হয়? বাই দা ইউনিয়ন অফ সুপিরিয়র মেসেন্টিক ভেইন আর হইছে স্প্লিনিক ভেইন। এই যে দেখো স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টিক ভেইন বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, তাই না? বিহাইন্ড জি দ্য ম্যাম। নেক অফ দ্য, এই যে প্যানক্রিয়াসের হেড, নেক, বডি, টেল, বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস সুপিরিয়র স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টিক ভেইন দুইটা মিলে হয় পোর্টাল ভেইন। এখন পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ কি, ব্রাঞ্চেস কি কি? ফর্মেটিভ ট্রিবিউটারিজ যেগুলা দিয়ে ফর্ম হয় স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টিক ভেইন। তারপর আর কি কি ব্রাঞ্চ হয়? সিস্টিক ভেইন, প্যারাম্বিলিক্যাল ভেইন, আরো যা যা আছে পড়ে নিবা। ঠিক আছে? 6টা না 7টা ব্রাঞ্চ আছে। পোর্টাল ভেইনের পিকুলারিটিস কি? ম্যাম ভাল থাকবে না। ভালভ থাকে না ম্যাম। ভালভ থাকবে না, আর নরমালি ভেইনে ভালভ থাকবে, জি ম্যাম। আর পোর্টাল ভেইনে কোনো ভালভ থাকবে না। আর কি? আর হচ্ছে এটা ম্যাম ভেইনের মতো অক্সিজেনেটেড। শুরু হবে ক্যাপিলারি লেভেলে, শেষ হবে আর্টারির মতো। জি ম্যাম। ক্যাপিলারি লেভেলে শুরু হয়ে ভেইনের মতো শুরু হয়ে আর্টারির মতো শেষ হবে, মানে সাইনোসয়েডে যায় শেষ হবে। ব্রাঞ্চ কি কি ছিল? স্প্লিনিক ভেইন, সুপিরিয়র মেসেন্টিক ভেইন, তারপর হচ্ছে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, আর সিস্টিক ভেইন এন্ড প্যারা আম্বিলিকাল ভেইন। ঠিক আছে? পিকুলারিটিসটা পড়ে নিবা, আর এটা লিভারের ম্যাক্সিমাম সাপ্লাই দিবে। আর আছে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস, কতগুলা জায়গায় পোর্টাল ভেইন আর সিস্টেমিক ভেইন অ্যানাস্টোমোসিস করে। কোন ম্যাম কোন এই ছবিটা জায়গায়? কি আঁকা লাগবে? না, এই ছবিটা অত কঠিন ছবি ইউজুয়ালি আসে না, জানার জন্য আঁকতে পারো। এই যে দেখো পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের সাইড গুলা লাগবে। এটা কই? লোয়ার এন্ড অফ এন্ড অফ দি ইসোফেগাস। ইসোফেগাস। তারপর মানে রেকটাম এন্ড অ্যানাল অ্যানোরেক্টাল জাংশন। রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল, তারপর অ্যারাউন্ড দা আম্বিলিকাস। প্যারাম্বিলিক 3 নাম্বার। আম্বিলিকাস। 4 নাম্বার হইছে দ্য বেয়ার এরিয়া অফ কি? লিভার। বেয়ার এরিয়া অফ এরিয়া অফ লিভার। দা লিভার। আর 5 নাম্বার কি? ম্যাম এটা পেরিটোনিয়ামের পিছনে ম্যাম। পেরিটোনিয়ামের পিছনে, হ্যাঁ, বিহাইন্ড দা পেরিটোনিয়াম। ঠিক আছে? এই পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস সাইট গুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর পোর্টাল অবস্ট্রাকশনে অ্যারাউন্ড আম্বিলিকাসে কি হয়? ম্যাম ক্যাপুট মেডুসা। ক্যাপুট মেডুসা হয়, তাই না? জি ম্যাম। আর কিছু আছে? ম্যাম একটা কোশ্চেন আছে। কি বলো? ম্যাম দত্ততে এটা লেখা আছে এসোফেজিয়াল পোর্টোক্যাভাল অবস্ট্রাকশনের সময় ম্যাম ওখানে এসোফেজিয়াল ভ্যারিসিস হয়, এটা আরেকটা নাম হিসেবে পাইলস বলা আছে। ম্যাম এসোফেজিয়াল পোর্টোক্যাভাল অবস্ট্রাকশন কে ম্যাম পাইলস বলা যাবে ম্যাম? না, পাইলস বা হিমোরয়েড হচ্ছে ডিস্টেন্ডেড অর ডায়ালেটেড ভেইন। ম্যাম এটা বইয়ে লেখা ছিল, এজন্য ম্যাম কনফিউজড হয়ে হ্যাঁ, গেছি। বইয়ে কি লেখা ছিল আবার একটু বলো। এসোফেজিয়াল ভ্যারিসিস অর পাইলস। হ্যাঁ, পাইলস মানে হচ্ছে ডিস্টেন্ডেড অর কি ডাইলেটেড ভেইন। জি ম্যাম। বোঝা তাহলে গেছে? তো কেপুট মেডুসাও তো পাইলস হয়ে যায়। তাহলে ম্যাম ক্যাপুট না, মেডুসা ক্যাপুট মেডুসাতে তো হইছে তোমার একটা
চারদিক দিয়ে আম্বিলিকাসের এই যে দেখো চারপাশ দিয়ে একটা ক্যাপুট লাইক ইয়ে হয়, ডিস্টেন্ডেড ডাইলেটেড ভেনে একটা মানে কি বলবো চারপাশ দিয়ে ভেনগুলা ডাইলেটেড হয়ে একটা ক্যাপুট লাইক ফরমেশন হয়, এজন্য এটা ক্যাপুট মেডুসা। আর হিমোরয়েড বা পালস টার্মটার মানে হচ্ছে ডিস্টেন্ডেড ডাইলেটেড ভেন। ম্যাম মানে পাইলস মানেই নিচে ম্যাম, মানুষজন মারবে ম্যাম যদি বলি ইসোফেজিয়াল ভেরিসিসে পাইলস হয়েছে। মানুষ মারবে, আচ্ছা মারলে তাহলে পাইলস হয় বলার দরকার নাই, কিন্তু পাইলস হিমোরয়েডার পাইলস মানে হচ্ছে ডাইলেটেড অ্যাঙ্গর্স ভেন। ইসোফেজিয়ালের ওইখানে ইসোফেজিয়াল ভেরিসিসই নরমালি বলা হয়। পাইলস কি দত্তে লেখা আছে? জি ম্যাম আছে। ইয়েস ম্যাম আছে। জি ম্যাম। ও আচ্ছা, দত্তে লেখা থাকলে মারবে কেন? ম্যাম পাবলিক তো আর দত্ত পড়ে না ম্যাম। কোনো কোশ্চেন আছে? ম্যাম জেনারেল মানুষদের ভাষায় তো বোঝাতে হবে। পাবলিককে তুমি কেন বলতে যাবা? পাবলিক তো পাইলস কি তাই জানে না। আচ্ছা আর কোনো কোশ্চেন? কি ম্যাম লিম্ফেটিক ড্রেনেজ অফ লিভারটা একটু দেখালে ভালো হতো। লিম্ফেটিক ড্রেনেজ অফ লিভার, ম্যাম এটা কি ইম্পর্টেন্ট ম্যাম? না ওরকম ইম্পর্টেন্ট না জানার জন্য। সুপিরিয়র লিম্ফেটিক ডিপ ওগুলো অত ইম্পর্টেন্ট না। হেপাটিক লিম্ফ নোড আলটিমেটলি যাবে সিলিয়াক লিম্ফ নোডে। ম্যাম রিলেশনের মধ্যে তো ফোরগাটেড শুধু লিম্ফেটিক মোটামুটি যা আছে সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে। ম্যাম রিলেশন শুধু রাইট ল্যাটারাল সারফেসেরটা আর ইনফেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেসের ফিচারস গুলো শিখলেই তো ভালো করে হবে না? ফিচার গুলা মানে ইনফেরিয়র আবার বলবো? না আবার না, মানে হচ্ছে শুধু রাইট ল্যাটারাল সারফেসের গুলা রিলেশন গুলা শিখতে মানে শুধু রাইট ল্যাটারাল সারফেস আর না ইনফেরিয়র না সারফেস। লিভারের সবগুলা রিলেশনই লাগবে। লিভারের প্রত্যেকটা সারফেসের রিলেশন ইম্পর্টেন্ট, পুরা লিভারটাই ইম্পর্টেন্ট, লিভার থেকে কোনো লাইন শব্দ বাদ দেওয়া যাবে না। ঠিক আছে তাহলে। জি ম্যাম থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।